নমস্কার বন্ধুরা, আমাদের সমাজে প্রচলিত একটি কথা আমরা প্রায়ই শুনে থাকি, যে নারী তার স্বামীর আগে ইহলোক ত্যাগ করেন তিনি পরম সৌভাগ্যবতী। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এই মৃত্যুকে শোকের চেয়েও বড় এক আধ্যাত্মিক বিজয় হিসেবে দেখা হয়? এটি কি কেবলই লোকমুখের কথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে সহস্র বছরের প্রাচীন কোনো শাস্ত্রীয় সত্য? আজ আমরা মহাদেব ও মাতা পার্বতীর সেই গোপন কথোপকথনের গভীরে প্রবেশ করব, যা গরুড় পুরাণে বর্ণিত রয়েছে। এটি কেবল একটি মৃত্যু বা বিয়োগের গল্প নয়, এটি হলো ত্যাগের, প্রেমের এবং আত্মার সেই পরম যাত্রার কাহিনী, যা একজন নারীকে সাধারণ থেকে দেবীতে রূপান্তরিত করে। যারা নিজেদের জীবন নিঃশব্দে পরিবারের সুখের জন্য উৎসর্গ করে দেন, সেই মা, বোন ও স্ত্রীদের প্রতি উৎসর্গকৃত আজকের এই বিশেষ ভিডিও। হিমালয়ের সর্বোচ্চ শিখর, যেখানে আকাশের নীল আর বরফের শুভ্রতা মিলেমিশে একাকার হয়ে যায়, সেই পবিত্র কৈলাস পর্বত। চারিদিকে এক গভীর নিস্তব্ধতা, যেন পাহাড়ের প্রতিটি পাথরও কোনো আদিম ধ্যানে মগ্ন। বায়ু এখানে অত্যন্ত ধীর, যেন মহাকালের নিঃশ্বাস থমকে দাঁড়িয়েছে এই পুণ্যভূমিতে। ঠিক সেই মুহূর্তে একটি স্ফটিক স্বচ্ছ পাথরের উপর উপবিষ্ট ছিলেন জগজ্জননী মাতা পার্বতী। তার দিব্য ললাটে আজ চিন্তার সামান্য রেখা। যে দেবী নিখিল বিশ্ব চরাচরকে মমতা দিয়ে আগলে রাখেন, আজ তার নিজের মনেই জেগেছে এক গূঢ় জিজ্ঞাসা। তিনি স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন দিগন্তের দিকে, যেখানে মেঘেরা যেন শিবের জটার মতো একে অপরের সাথে খেলা করছে। কিছুক্ষণ পর তিনি পাশেই ধ্যানমগ্ন মহাদেবের দিকে মুখ ফেরালেন। দেবাদিদেব মহাদেব, যার ললাটে অর্ধচন্দ্র শোভা পায় এবং যার কণ্ঠ নীলমণির মতো উজ্জ্বল, তিনি শান্ত চোখে মেললেন। মাতা পার্বতী অত্যন্ত বিনম্র স্বরে বললেন, হে প্রাণনাথ, হে ত্রিলোকের স্বামী, আপনি তো ভূত, ভবিষ্যৎ ও বর্তমানের জ্ঞাতা। আজ আমার হৃদয়ে একটি সংশয় জেগেছে, যা পৃথিবীর প্রতিটি নারীর মনের সংশয় হতে পারে। লোকে বলে, কোনো নারী যদি তার স্বামীর জীবিত অবস্থায় ইহকাল ত্যাগ করেন, তবে তিনি পরম সৌভাগ্যবতী। কিন্তু এই বিশ্বাসের মূল ভিত্তি কি? এটি কি কেবলই একটি লৌকিক প্রথা, নাকি এর পেছনে কোনো গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে? মহাদেব সামান্য হাসলেন। তার সেই হাসিতে যেন কোটি নক্ষত্রের আলো ফুটে উঠল। তিনি বললেন, দেবী, তুমি আজ এক অত্যন্ত গূঢ় সত্য জানতে চেয়েছ। সংসার যাকে কেবল প্রথা মনে করে, গরুড় পুরাণের জ্ঞান তাকে এক দিব্য পথ হিসেবে ব্যাখ্যা করে। এই রহস্য বুঝতে হলে তোমাকে আত্মা এবং সম্পর্কের বন্ধন বুঝতে হবে। পার্বতী দেবী উৎসুক হয়ে শিবের আরও কাছে সরে এলেন। মহাদেব বলতে লাগলেন, শোনো পার্বতী, নারী হলো ত্যাগের মূর্ত প্রতীক। যখন একজন নারী তার স্বামীর সংসারকে নিজের সমস্ত ভক্তি ও নিষ্ঠা দিয়ে সিঞ্চন করেন, তখন সেই গৃহ আর সাধারণ গৃহ থাকে না, তা একটি তপবনে পরিণত হয়। পতিব্রতা নারীর জীবন হয় এক নিরন্তর সাধনা। সেই সাধনার চরম পুরস্কার হল তার অন্তিম যাত্রা। শিব ঠাকুর আরও বিস্তারিত করে বললেন, যখন কোনো সধবা নারী তার স্বামীর আগে দেহত্যাগ করেন, তখন তার কপালে থাকা সিঁদুর কেবল একটি চিহ্ন থাকে না, তা হয়ে ওঠে তার ত্যাগের উজ্জ্বল প্রমাণ। গরুড় পুরাণ অনুসারে সেই নারীর আত্মা যখন দেহত্যাগ করে, তখন তাকে সাধারণ যমদূতেরা স্পর্শ করতে পারে না, কারণ তার প্রতিভক্তির তেজ যমরাজের সীমানার বাইরে। তার জন্য স্বর্গ থেকে বিশেষ জ্যোতির্ময় দূত পাঠানো হয়। মাতা পার্বতী বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু স্বামী,
যখন তার স্ত্রীর অন্তিম মুখ দর্শন করেন তখন নাকি সেই আত্মার মুক্তি সহজ হয়ে যায়। এর কারণ কি প্রভু? মহাদেব উত্তর দিলেন, বিবাহের বন্ধন কেবল অগ্নির সাক্ষী রেখে করা কোনো চুক্তি নয় দেবী, এটি হলো দুই আত্মার মিলন। যখন স্বামী তার স্ত্রীর অন্তিম বিদায় দেন তখন তার সেই মায়া ও শ্রদ্ধা মিশ্রিত দৃষ্টি স্ত্রীর আত্মার সমস্ত ভয় দূর করে দেয়। স্বামীর হাতের তর্পণ বা অন্তিম দর্শন স্ত্রীর সমস্ত অপূর্ণ আকাঙ্ক্ষাকে শান্ত করে। এর ফলে আত্মা কোনো প্রেতজনী বা নিম্নলোকে না গিয়ে সরাসরি সুমঙ্গলী দ্বার দিয়ে উচ্চতর স্বর্গে প্রবেশ করে। কৈলাসের সেই শীতল হাওয়ায় মহাদেবের এই অমৃত বাণী যেন এক নতুন উষ্ণতা ছড়িয়ে দিল। পার্বতী দেবী বুঝতে পারলেন, নারীত্বের এই মাহাত্ম্য কোনো বৈষম্য নয়, বরং ত্যাগের প্রতি পরমাত্মার এক বিশেষ স্বীকৃতি। মহাদেব এবার সাবিত্রীর উপাখ্যানের মাধ্যমে সেই রহস্যের প্রতিটি পর্দা সরাতে শুরু করলেন, যা শুনে পার্বতীর চোখে জল এলো এবং বিশ্ববাসী পেল গরুড় পুরাণের সেই দুর্লভ জ্ঞান। প্রাচীন ভারতের পবিত্র নর্মদা নদীর কলতান যেখানে শোনা যায়, সেই তীরের এক শান্ত গ্রামে বাস করত সাবিত্রী। সাবিত্রী কোনো ঐশ্বর্যশালী রাজপ্রাসাদে জন্ম নেয়নি। দামি রেশম বস্ত্র বা অলঙ্কারে তার দেহ ঢাকা ছিল না, কিন্তু তার ভেতরে ছিল এমন এক তেজ যা হীরা জহরতের চেয়েও উজ্জ্বল। গরুড় পুরাণে বর্ণিত এই চরিত্রটি আসলে ত্যাগের এক অনন্ত হিমালয়। যখন সারা বিশ্ব গভীর ঘুমে আচ্ছন্ন থাকত, ঠিক তখনই সাবিত্রীর দিন শুরু হতো। অন্ধকার থাকতে থাকতে সে নর্মদার শীতল জলে স্নান সেরে মাটির প্রদীপ হাতে ঘাটে এসে দাঁড়াত। সেই মিটিমিটি আলোর শিখায় যখন তার মুখ উজ্জ্বল হয়ে উঠত, তখন তাকে মানুষ নয় বরং সাক্ষাৎ লক্ষ্মী বলে মনে হতো। সে করজোড়ে প্রার্থনা করত, হে মা নর্মদা, আমার ব্যক্তিগত কোনো চাওয়া নেই, আমাকে শুধু এইটুকু ধৈর্য দাও যেন আমি আমার সংসারের প্রতিটি মানুষের দুঃখ নিজের হাসি মুখে মুছে দিতে পারি। সাবিত্রীর এই প্রার্থনা কোনো স্বার্থের জন্য ছিল না। সে চাইতো না অনেক ধন সম্পদ, সে চাইতো কেবল শক্তির আধার হয়ে উঠতে। আজকের সমাজে আমরা যখন নিজের সুখকে সবার উপরে রাখি, তখন সাবিত্রীর এই নিঃস্বার্থ মন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রকৃত সুখ ত্যাগের মধ্যেই লুকিয়ে থাকে। সাবিত্রীর জীবন ছিল অত্যন্ত কঠিন। ভাঙা কুটির, সামান্য চাষের জমি আর দারিদ্র্য ছিল তার নিত্য সঙ্গী। অনেক দিন এমন গেছে যে ঘরে অন্ন ছিল না, কিন্তু সাবিত্রী তার স্বামীকে বুঝতেও দেয়নি। নিজে জল খেয়ে থেকেছে, কিন্তু হাসি মুখে স্বামীর পাতে শেষ খাবারটুকু তুলে দিয়েছে। তার কাছে স্বামী কোনো সাধারণ মানুষ ছিল না, তিনি ছিলেন তার ইহলোকের পরমেশ্বর। গ্রামের মহিলারা যখন তাকে জিজ্ঞেস করত, সাবিত্রী, তুই কেন এত কষ্ট করছিস? নিজেকে একটু সময় দে। সাবিত্রী মৃদু হেসে উত্তর দিত, দিদি, সেবাই যদি ধর্ম হয় তবে আমি কেন আমার ধর্ম থেকে বিচ্যুত হব? আমি যা করছি তা কোনো দয়া নয়, বরং আমার পরম সৌভাগ্য। গরুড় পুরাণ বলে, যে নারী তার সেবাকে বোঝা মনে না করে সৌভাগ্য মনে করে, তার হাতের প্রতিটি কাজ এক একটি যজ্ঞের সমতুল্য হয়ে ওঠে। সাবিত্রী তার জীবনে 4টি অদৃশ্য সূত্র মেনে চলতেন, যা তাকে সাধারণ মানবী থেকে এক দেবীতে রূপান্তরিত করেছিল। অটল সত্যবাদিতা। শত বিপদেও সাবিত্রীর মুখ থেকে একটি মিথ্যে কথা বের হতো না। তিনি বিশ্বাস করতেন, যার বাক্যে সত্য থাকে তার হৃদয়ে স্বয়ং ঈশ্বর বিরাজ করেন। নিরবিচ্ছিন্ন ধৈর্য। দারিদ্র বা রোগ যখন তার দরজায় কড়া নেড়েছে, তিনি ভেঙে পড়েননি। তিনি জানতেন শীতের পরেই বসন্ত আসে। অহংকারহীন সেবা।
তিনি সেবা করতেন ঠিকই, কিন্তু তার মধ্যে আমি করছি এই ভাবটি কখনো আসেনি। তিনি ছিলেন এক নিঃশব্দ সেবিকা। পারমার্থিক নিষ্ঠা। সংসারের প্রতিটি কাজের মাঝেও তার মন পড়ে থাকত ভগবানের চরণে। সময় বয়ে চলে, সাবিত্রীর বয়স হয়, তার ললাটে বলিরেখা দেখা দেয়, কিন্তু তার চোখে সেই শান্ত জ্যোতি এক মুহূর্তের জন্য ম্লান হয়নি। যেদিন সাবিত্রী বুঝতে পারলেন তার পাঞ্চভৌতিক শরীর ছেড়ে যাওয়ার সময় হয়েছে, সেদিন তিনি বিচলিত হননি। তিনি শান্তভাবে তার স্বামীর হাতটি নিজের হাতের মুঠোয় নিলেন। তার স্পর্শ ছিল যেন একটি পবিত্র মন্ত্রের মতো। তিনি কম্পিত কণ্ঠে বললেন, শুনেছ, আমার যাওয়ার ডাক এসেছে। তুমি ভেবো না আমি চলে যাচ্ছি। আমি তোমার স্মৃতির আলো হয়ে সবসময় এই ঘরেই থাকব। আমার পুণ্য যেন তোমার ছায়া হয়ে থাকে। সাবিত্রীর স্বামী যখন অশ্রুসিক্ত চোখে তার স্ত্রীর মুখ দর্শন করলেন, তখন সাবিত্রীর ঠোঁটের কোণে এক অদ্ভুত স্বর্গীয় হাসি ফুটে উঠল। গরুড় পুরাণের ব্যাখ্যা অনুযায়ী সাবিত্রীর এই সধবা মৃত্যু ছিল তার সারা জীবনের উপাসনার এক শ্রেষ্ঠ পুরস্কার। তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তখন নর্মদার তীরে এক অপার্থিব সুগন্ধ ছড়িয়ে পড়ল। এটি ছিল সেই পুণ্যবতী আত্মার বিদায় লগ্নের ঘ্রাণ, যা কেবল পবিত্র আত্মাদের ক্ষেত্রেই ঘটে থাকে। সাবিত্রীর এই কাহিনী আমাদের শেখায় যে নারীত্ব কোনো দুর্বলতা নয়, বরং এটি হলো ক্ষমা, ধৈর্য এবং প্রেমের অগ্নিকুণ্ড, যা চারপাশকে আলোকিত করে। মহাদেব পার্বতীকে বললেন, সাবিত্রীর জীবনের 4টি স্তম্ভ ছিল, যা প্রতিটি নারীর জন্য পাথেয় হওয়া উচিত। সত্যনিষ্ঠা, পরিস্থিতি যাই হোক মিথ্যার আশ্রয় না নেওয়া। অহিংসা ও ক্ষমা, নিজের কষ্ট হলেও অন্যের হৃদয়ে আঘাত না দেওয়া। সম্মান, পতি এবং গুরুজনদের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা। অবিচল ঈশ্বর ভক্তি, প্রতিদিনের কর্মের মাঝেও সেই পরমাত্মাকে স্মরণ করা। এই নিয়মগুলো কেবল আচার নয়, এগুলো হলো আত্মার বর্ম। যারা এই পথে চলেন তাদের জন্য মৃত্যুর পর যমদূত নয়, বরং দেবদূতরা অপেক্ষা করেন। গল্পের সেই সাবিত্রী যখন বার্ধক্যে উপনীত হলেন, তখন তার শরীর ধীরে ধীরে শিথিল হয়ে এলো, কিন্তু তার চোখে কোনো ভয় ছিল না। তিনি জানতেন তার জীবনের কর্মফল তাকে সঠিক পথেই নিয়ে যাবে। শেষ নিঃশ্বাসের সময় তিনি তার স্বামীর হাত ধরে বলেছিলেন, তুমি আমায় মনে রেখো, আমি তোমার দেওয়া স্মৃতি নিয়েই ওপারে যাচ্ছি। গরুড় পুরাণ অনুসারে যখন কোনো সধবা নারী মারা যান এবং তার স্বামী তার মুখ দর্শন করেন, তখন স্বর্গের একটি বিশেষ দ্বার উন্মুক্ত হয়। একে বলা হয় সুমঙ্গলী দ্বার। শাস্ত্র বলে, পতির সেই অশ্রুসিক্ত বিদায় স্ত্রীর আত্মার সমস্ত পার্থিব বন্ধন ছিন্ন করে তাকে উচ্চতর লোকপ্রাপ্তিতে সহায়তা করে। এটি একটি আধ্যাত্মিক সেতু, যা দুই আত্মার প্রেমকে মৃত্যুর ওপারেও অমর করে রাখে। সাবিত্রী যখন দেহত্যাগ করলেন, তিনি দেখলেন তার শরীর থেকে এক জ্যোতির্ময় রূপ বেরিয়ে আসছে। যমদূতরা কাছে আসার সাহস পেল না। কেন জানেন? কারণ পবিত্রা নারীর তেজ যমরাজের দূতদেরও স্তম্ভিত করে দেয়। তার বদলে এলো স্বর্ণাভ আলোয় ঘেরা বৈকুণ্ঠের দূতেরা। তারা তাকে নিয়ে চলল এক অপূর্ব পথে। প্রথমেই তিনি পৌঁছলেন পুষ্পবাটিকা লোকে। এখানে মাটির স্পর্শ ছাড়াই আকাশে ফুল ফুটে থাকে। যারা পৃথিবীতে অন্যের জীবনে সুগন্ধ ছড়িয়েছে, যারা নিঃস্বার্থভাবে দান করেছে, কেবল তারাই এই সুন্দর উদ্যানে প্রবেশের অধিকার পান। সাবিত্রী অবাক হয়ে দেখলেন, তিনি পৃথিবীতে যে সাধারণ জীবন কাটিয়েছিলেন, তার প্রতিটি ছোট কাজ এখানে এক একটি প্রস্ফুটিত পদ্ম হয়ে তার পথ সাজিয়ে দিচ্ছে। যাত্রার দ্বিতীয় পর্যায়ে সাবিত্রীকে নিয়ে যাওয়া হলো এক বিশাল আয়নার সামনে। একে বলা হয় চিত্রগুপ্তের দর্পণ।
এখানে রূপ দেখা যায় না, দেখা যায় আত্মার প্রকৃত বর্ণ। সাবিত্রী দেখলেন সেই দিনগুলোর কথা, যখন তিনি ক্ষুধার্তকে অন্ন দিয়েছিলেন, প্রতিবেশী অসুস্থ শিশুর সেবা করেছিলেন, বা স্বামীর কঠিন সময়ে পাহাড়ের মতো ধৈর্য ধরে পাশে দাঁড়িয়েছিলেন। বন্ধুরা, আমরা ভাবি আমাদের দামি গাড়ি আর বিশাল বাড়ি আমাদের পরিচয়, কিন্তু মৃত্যুর পর এই দর্পণ কেবল আপনার হৃদয়ের করুণাটুকুই গণনা করবে। সাবিত্রীর সেই ছোট ছোট ত্যাগের আলোকছটা এতটাই প্রবল ছিল যে পুরো কক্ষটি উজ্জ্বল হয়ে উঠল। এরপর সাবিত্রী প্রবেশ করলেন সেই জায়গায় যার নাম অখণ্ড সৌভাগ্যলোক। এখানে তিনি দেখতে পেলেন মা অনুসূয়া, সতী এবং দয়মন্তীর মতো মহীয়সী নারীদের, যারা বিবাহকে কেবল একটি সামাজিক চুক্তি নয়, বরং এক পবিত্র সাধনা হিসেবে গ্রহণ করেছিলেন। গরুড় পুরাণে মহাদেব স্পষ্ট করে বলেছেন যে নারী তার সংসারকে মন্দির মনে করে সেবা করে, তাকে আলাদা করে কোনো কঠোর তপস্যা করতে হয় না। তার দৈনন্দিন সেবাই হলো তার সবচেয়ে বড় যজ্ঞ। এই লোকে কোনো দুঃখ নেই, নেই কোনো অভাব। এখানে কেবল শান্তি আর পরম আনন্দ বিরাজ করে। মৃত্যুর পর কি প্রেম শেষ হয়ে যায়? অনেকে প্রশ্ন করেন, স্ত্রী যদি আগে চলে যান তবে স্বামীর কি হবে? শাস্ত্র বলে, সেই নারী তার পুণ্য ফলের একটি অংশ তার স্বামীর জন্য রেখে যান। তার প্রার্থনা ও আশীর্বাদ সর্বদা ছায়ার মতো তার পরিবারকে রক্ষা করে। স্ত্রীর এই আগে চলে যাওয়া হলো স্বামীর জন্য এক প্রকারের আধ্যাত্মিক রক্ষা কবচ। অন্যদিকে স্বামী যখন তার স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন, তখন তিনি তার জীবনের অর্ধাঙ্গিনীকে সেই পরম শান্তির দিকে ঠেলে দেন। এটি এক মহান দায়িত্ব। যে স্বামী তার স্ত্রীকে আমৃত্য সম্মান দিয়েছেন, তিনিও পরলোকে গিয়ে সেই একই স্বর্গ সুখ ভোগ করেন। এই ভিডিও কেবল একটি ধর্মীয় পাঠ নয়, এটি একটি সামাজিক বার্তাও বটে। আমরা কি আমাদের ঘরের নারীদের সঠিক সম্মান দিচ্ছি? যে মা সারা জীবন রান্নাঘরে ধোয়ার মধ্যে কাটিয়ে দিলেন আমাদের প্রিয় খাবার তৈরি করতে, যে স্ত্রী নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে আমাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করলেন, তাদের মূল্য কি আমরা বুঝি? গরুড় পুরাণ আমাদের মনে করিয়ে দেয় যে নারীত্বের সম্মান করাই হলো ধর্মের শ্রেষ্ঠ পথ। আপনি যদি আপনার বাড়িতে থাকা স্ত্রী বা মাকে আনন্দ দিতে পারেন, তবে জানবেন আপনি স্বর্গের পথ এখনোই প্রশস্ত করছেন। সাবিত্রীর আত্মা যখন শেষ পর্যন্ত বৈকুণ্ঠের সীমানায় পৌঁছল, তখন সমস্ত আকাশ যেন বেজে উঠল দিব্য সুরের মূর্ছনায়। তার পার্থিব দুঃখের অবসান হল এক চিরন্তন সুখে। বন্ধুরা, মৃত্যু অনিবার্য, কিন্তু সেই মৃত্যুকে কিভাবে একটি গৌরবময় যাত্রায় রূপান্তর করা যায় তা আমাদের কর্মের উপর নির্ভর করে। গরুড় পুরাণের এই কথাগুলো আমাদের শেখায় যে পবিত্রতা, সত্য এবং প্রেমই হল জীবনের আসল পুঁজি। আজকের এই কাহিনী যদি আপনার হৃদয়ে সামান্যতম রেখাপাত করে থাকে, তবে আপনার পরিবারের সেই মহীয়সী নারীদের সাথে এটি ভাগ করে নিন। তাদের জানান যে তারা কতটা বিশেষ। মনে রাখবেন, যেখানে নারীকে সম্মান করা হয়, সেখানেই দেবতাদের বাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী হরি। রাধে রাধে।